দেখো মা, তুমি কিন্তু শর্তে রাজি হয়েছো, এখন কিন্তু তুমি না বলতে পারবে না। তোমাকে আমায় 4 গামলা এমন ক্ষীর এনে দিতে হবে যা পচবেও না আর নষ্টও হবে না, চিরকালটা একই রকম থাকবে। আচ্ছা লো, আচ্ছা সে হবে। তারপরে হেলা ছুরি, তুই এত ক্ষীর দিয়ে কি করবি শুনি? মানে তোর মতলবটা কি সেটা বল। আগে ক্ষীর এনে দাও, তারপরেই দেখতে পাবে। মোলো যা, কি করবি তোকে সেটা বলতে হবে আমার, অত ফরমাস করলে চলবে না বাছা। বেশ, তাহলে কাল থেকে তোমাকে সকলে পেটুক বলবে, আর ষষ্ঠী ঠাকুরের ক্ষীর চুরি করে খাওয়ার গল্প সবার মুখে মুখে ছড়াবে, তখন ভালো লাগবে। আর এসব কথা কেন, লোক জানাতানি করে কি হবে বল দেখি। তুই যেমন বলছিস আমি তোকে ক্ষীর এনে দেব, খালি তুই আমাকে বল দেখি যে তুই যদি মিষ্টি বানাস তাহলে তখন তুই আমাকে ক্ষীরের মিষ্টি খাওয়াবি তো? সে দিতাম যদি মিঠাই গড়তাম, তবে এই ক্ষীর দিয়ে তো আমি মিঠাই গড়বো না। মোলোদা, মিঠাই করবি না খেতে? তবে এত খেতে কি করবি না শুনি? হ্যাঁ মা, মিষ্টি করবে না তো এত ক্ষীর দিয়ে কি করবে? তাই তো হচ্ছে কথা বাছা, 4 গামলা ক্ষীর আনবে কিন্তু মিষ্টি গড়বে না, তাহলে তোর মা যে কি। বুঝেছিলাম, আমি সব বুঝতে পেরেছি। মায়ের কাছে কি কোনো কথা লুকানো যাইলো ছুরি? যায়নে যায়নে। জাদুকরের সাথে কি আজকে একটু বেশি দুর্ব্যবহার করে ফেললাম? কিন্তু তাছাড়া আর কি বা করতাম? একটা মানুষকে এতগুলো সুযোগ দেওয়ার পরেও যদি এতবার ব্যর্থ হয়, কার না মাথা গরম হবে? ওই অপদার্থ লোকটাকে কাছাকাছি রাখার কোনো মানেই হয় না। কিন্তু একটা যে বড় ভুল হয়ে গেল। জাদুকর এমন অনেক গুপ্ত মন্ত্র জানেন যেগুলো তিনি এখনো আমায় শেখাননি। সেগুলো যদি কায়দা করে আমি শিখে নিতে পারতাম তাহলে আজ আমি নিশ্চিন্ত হতাম। জাদুকর, এত গভীর রাতে সকলের নজর এড়িয়ে আপনি কিসের সাধনা করছেন? এক কঠিন সাধনা রাজকন্যা। কঠিন? এই সাধনার ফল কি? এই সাধনার ফলে আমি শিখবো এক মহা শক্তিশালী মন্ত্র, মহাতামস মন্ত্র। আর একবার যদি সেই মহাতামস মন্ত্রকে করায়ত্ত করা যায় তাহলে এক অশুভ শক্তিকে জাগানো যাবে। সেই অশুভ শক্তি মানুষের শরীর ধরে কাছে আসে, প্রভুর সমস্ত নির্দেশ পালন করে, কিন্তু কিন্তু কি? মনুষ্য রূপ ধরলেও সে আসলে মানুষ নয় রাজকন্যা। সমস্ত রাক্ষস, পিশাচ, যক্ষের শক্তি থেকে তার উদ্ভব। সে মহাভয়ঙ্কর, প্রলয়ঙ্কর। আর একবার যদি সেই অশুভ শক্তিকে জাগিয়ে তোলা যায় তাহলে সমস্ত অসম্ভবকে সম্ভব করা যাবে রাজকন্যা। তাহলে জাদুকর, আপনি কি সাধনায় সফল হয়েছেন? আপনি কি শিখেছেন এই মহাতামস মন্ত্র? না রাজকন্যা, এখনো হয়নি, তবে আমার বিশ্বাস আমি সফল হবই। আর কিছুদিনের অপেক্ষা, আগামী পূর্ণিমায় আমার এই সাধনা সফল হবে। কি মারাত্মক ভুল করতে যাচ্ছিলাম আমি, আরেকটু হলেই সব শেষ হয়ে যাচ্ছিল। এখনো সময় আছে, যেভাবে হোক, যেভাবেই হোক
জাদুকরের মন জয় করে আবার আমার দলে ভেড়াতে হবে। সেই তো পারবে মহাতামস যজ্ঞ করে ত্রিভুবনের সমস্ত অশুভ শক্তিকে জাগিয়ে তুলতে। এমন একটা কাজের লোককে আমি তাড়িয়ে দিচ্ছিলাম। আবার আমায় রূপের মায়ায় জাদুকরের মন ভোলাতে হবে, তাকে বিশ্বাস করাতে হবে যে আমি শুধু তাকেই ভালোবাসি। আর তাহলেই তো তাকে দিয়ে আমি আমার সব কাজ হাসিল করাতে পারবো। আমি তাই তো বলি বাছা, আমার মেয়ের এত ক্ষীর কিসে লাগবে? তা আবার যেমন তেমন ক্ষীর নয়, যে ক্ষীর নষ্ট হবে না, যার বর্ণ গন্ধ একরকম থাকবে, চিরকাল যা থাকবে নরম তুলতুলে টাটকা। আমার মেয়ের বুদ্ধি দেখো। তো মানলাম বাছা, তোর হাতে জাদু আছে, তা তো বাছা খালি মিষ্টি বানাতে। তুই কি নিজেকে স্বয়ং বোমা মানছিস নাকি? হ্যালো, যে পুতুল গড়বি আর তার জ্যান্ত হয়ে উঠবে। কি করবো বুড়িমা, আমি তো আর কিছু ভাবতেই পারছি না। তুমি আগে আমাকে ক্ষীর এনে দাও তো, আমি আগের কাজ আগে করি, পরেরটা পরে ভাবছি। রোজা, ওই দেখ বাদরে কাজ করছে। দিগবাজি খেয়ে মরছিস কেন শুনি? আমিও বুঝে গেছি মা ক্ষীর দিয়ে কি বানাবে। সত্যি মা গো, তোমার বুদ্ধির জবাব নেই। যুবরাজের দুয়োরানির সন্তান সম্ভবা মহারাজ, আনন্দ করুন। আজ যে কত বড় আনন্দের দিন, আমি বাবা হতে চলেছি। একটা ছোট্ট ফুটফুটে শিশু আমার বাবা বলে ডাকবে, তার হাসি কান্নার শব্দে ভরে উঠবে এই গোটা প্রাসাদ। আর এই সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য সুধা। তুমি না থাকলে এমন একটা আনন্দের দিন আমি এ জীবনে উপলব্ধি করতে পারতাম না। যুবরাজ, সুধা, এই দেখুন যুবরাজ, আপনার সন্তান। আমার সন্তান? হ্যাঁ যুবরাজ। কুমার, এ কি মা, তুমি এত রাতে এই ঘরে? এই প্রশ্ন তো আমারও বাবা। তুই এত রাতে এই ঘরে একা কি করছিস? এখনো ঘুমোসনি কেন? তেমন কিছু না মা, আমার ঘুম আসছে না। আসলে আমার একটু একা থাকতে ইচ্ছে করছে। তুই কিন্তু এই কাজটা ঠিক করছিস না কুমার। মানে এই যে সাগরিকাও তো তোর স্ত্রী। ও যদি কোনো ভুল করেই থাকে, ও তো ওর নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে বাবা। নিজের স্বামীর জীবন বিপন্ন হলে যে কোনো স্ত্রী আতঙ্কিত হবেই বাবা, আর ও হয়েছে। গুরুদেব আর সুধার ঘনিষ্ঠতা দেখে তার তো সুধাকে সন্দেহ হবেই কুমার। কিন্তু সুধার সন্তান হওয়ার খবরে এই সাগরিকাই কিন্তু সব সন্দেহ দূরে সরিয়ে রেখে সুধাকে শুভেচ্ছা জানিয়েছে। তাহলে তুই কেন সাগরিকাকে ক্ষমা করতে পারছিস না বাবা? আমার তো মনে হয় তোর এক্ষুনি সাগরিকার কাছে যাওয়া উচিত।
তোমার যখন এত ইচ্ছে মা, তখন আমি যাচ্ছি। তবে সাগরিকার বিরুদ্ধে আমার একটা নয়, অনেক অনেক ক্ষোভ জমে আছে। কিন্তু তা সত্ত্বেও মা, তোমায় দেওয়া কথা রাখতে আমি যাব। কারণ আজ অব্দি আমি তোমার বা বড় মায়ের কোনো কথার অমান্য করিনি, তাই আজও করব না। এই তো আমার লক্ষ্মী সোনা ছেলে। যা। কিন্তু সুধা, তুই কিন্তু আমাকে মহা ঝঞ্ঝাটে ফেললি বাছা। না, তুই যা করতে চাইছিস তাতে তো যে সে ক্ষীর হলে চলবে না, একমাত্র কামধেনু দুধের দরকার। কামধেনু দুধের ক্ষীর কখনো নষ্ট হয়নি, সব সময় সে এক বর্ণ, এক গন্ধে, এক রকম নরম তুলতুলে তাজা থাকে বাছা। সে আমাকে এখন সারা দুনিয়া খুঁজতে হবে বাছা, কোথায় কামধেনুর দেখা পায়। সে তুমি কামধেনু খুঁজবে নাকি ষাঁড়ের দুধ আনবে সেসব তোমার কাজ, আমি জানি না। কিন্তু কাল বেলা 1 প্রহরের মধ্যে যদি তুমি আমাকে ক্ষীর এনে না দিতে পারো, তাহলে কিন্তু। থাম বাবু থাম, একই বুড়ি মাটাকে খাটি খাটি মারছে, তার বড় ভয় দেখাচ্ছে। ভয় দেখাস নে বাপু, আমি তো দেখছি লাই দিয়ে দিয়ে তোকে মাথায় তুলেছি বাছা। তুমি যাবে ক্ষীর জোগাড় করতে নাকি? থাম থাম থাম, যাচ্ছি বাবু যাচ্ছি। সবকিছু তো তোরা তো তাড়াহুড়ো কিসের বল দেখি? বলে নড়তে চড়তে তো একটু সময় লাগে আমার, নাকি বয়স তো হচ্ছে। নে আমি গেলুম। কি মজা, কাল মায়ের ছেলে করা হবে। থামবি তুই? আর এই রাত বিরেতে নাচতে হবে না তোমাকে, সারাদিন অনেক বাদরামো হয়েছে। এবার এসো, ঘুমোবে এসো। রাত পেরিয়ে যে ভোর হতে চললো সে খেয়াল আছে? কাল কিন্তু আমাদের মেলা কাজ আছে। চলো চলো, তুমি গল্প বলবে, সেই বাঁদর রাজপুত্রের গল্প, আর আমি শুনতে শুনতে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। মনে থাকে যেন। আয় শুবি আয়। ঝাউরে কিচা কিনিতা 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 ঝাউরে কিচা কিনিতা। সাগরিকা তো ঘরে নেই, তাহলে এত রাতে ও গেল কোথায়? জাদুকর, জাদুকর, জাদুকর তো ওনার কক্ষে নেই। তার মানে কি উনি সত্যি সত্যি রাগ করে চলে গেলেন? কেন জানি না, সাগরিকার আচরণে আমার প্রথম থেকে অস্বস্তি হয়। সব সময় মনে হয় ও আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। তাছাড়া এই প্রথম না, এর আগেও তো মাঝ রাতে নিজের কক্ষের বাইরে বেরিয়ে গেছে, সেটা আমি নিজের চোখেই দেখেছি। তবে কি সাগরিকা কোনো ষড়যন্ত্র করছে? না না, ওনাকে তো যেতে দেওয়া যাবে না। ওনাকে যে আমার প্রয়োজন, যেভাবেই হোক ওনার মান ভঞ্জন করতেই হবে। ও কি আবার সুধার কোনো ক্ষতি করতে চায়? ওর এই ভুল বদল সম্পূর্ণ নাটক নয় তো? না না, আজ হাতে নাতে ধরতে হবে ব্যাপারটা। জাদুকর,
জাদুকর, জাদুকর দাঁড়ান, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, দোহাই আপনার, দাঁড়ান জাদুকর, জাদুকর দাঁড়ান, দোহাই আপনাকে, দাঁড়ান, আমার কথা শুনুন। সাগরিকার গলা না? প্রাসাদের বাইরে থেকে আওয়াজটা আসছে মনে হচ্ছে। এত রাতে প্রাসাদের বাইরে কার সাথে কথা বলছে ও? যাবেন না জাদুকর, জাদুকর আপনি দাঁড়ান, নেমে আসুন জাদুকর, আমি আমার ভুল বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে আমার, আপনি যাবেন না, নেমে আসুন। কে এই পুরুষ? ওভাবে এত রাতে সাগরিকা কার সাথে কথা বলছে? আর অমন ভাবে গালিচা শূন্যে ভেসে আছেই বা কি করে? এই ছায়ামূর্তি কে? সাগরিকার সঙ্গে তার কি সম্পর্ক? এই রহস্য আমাকে ভেদ করতেই হবে, আর তাও এক্ষুনি। আপনি নেমে আসুন জাদুকর, ফিরে চলুন আমার সাথে। হ্যাঁ, মানছি আমার ভুল হয়েছে, বিশ্বাস করুন আমি বুঝতে পেরেছি আপনাকে ছাড়া এক মুহূর্ত আমি চলতে পারবো না। হ্যাঁ, রাগের মাথায় আমি আপনাকে অনেক কটু কথা শুনিয়েছি, অনেক ভুলভাল কথা বলেছি, ভুল হয়ে গেছে জাদুকর, আমি আমার অন্যায় বুঝতে পেরেছি। আপনি আপনার রাজকন্যাকে ছেড়ে চলে যাবেন? ফিরে চলুন জাদুকর, নেমে আসুন আপনি। হে রাজকন্যে, এবার তাহলে তোমার দিমাগ মাটিতে এসে মিশেছে, বুঝতে পেরেছো আমার কদর ঠিক কতটা। জাদুকারিচা, আমাকে আমার রাজকন্যের কাছে ফিরিয়ে নিয়ে চলো। জাদুকর, আপনি আমাকে ছেড়ে আর কোথাও যাবেন না, কিন্তু চলুন এক্ষুনি প্রাসাদে চলুন। আপনি তো জানেন আপনাকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। আমি যে লড়াইটা লড়ছি সেটা শুধুমাত্র আমাদের দুজনের ভবিষ্যতের কথা ভেবে। ফিরে চলুন। আমার যে আপনার সাহায্য চাই জাদুকর, যেভাবেই হোক ওই সুধাকে আমাদের শেষ করতেই হবে। সাগরিকা! যুবরাজ, সর্বনাশ, সব যে শেষ হয়ে গেল। আমি জানতাম তুমি সেই চক্রান্তকারী। খবরদার সাগরিকা, ভবিষ্যতে তোমার ওই নোংরা মুখ থেকে আর কোনোদিনও সুধার নাম উচ্চারণ করবে না। একবার তুমি সুধাকে স্পর্শ করার চেষ্টা করে দেখো, করি আমি। আপনি আমাকে ভুল বুঝবেন না যুবরাজ, আপনি দয়া করে আমার কথা শুনুন। কোনো কথাই শুনবো না তোমার। মাঝ রাতে একটা অচেনা অদ্ভুত দেখতে পুরুষের সাথে নক্ষত্রখানে যুবরানী কি করছিল? আবার কোনো ষড়যন্ত্র করছিলে, তাই না? আবার চক্রান্ত করে সুধার ক্ষতি করার চেষ্টা করছিলে। আমি জানতাম তোমার মধ্যে যে পরিবর্তনটা এসেছে সেটা আসলে একটা নাটক। আপনি আমাকে ভুল বুঝছেন যুবরাজ, আমি সত্যি সুধার কোনো ক্ষতি চাই না, আপনি আমায় বিশ্বাস করুন। বিশ্বাস? বিশ্বাস? কি বিশ্বাস করার ভুল আমি আর করব না সাগরিকা। এবার তোমার যা বলার বিচার সবাই বলবে। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে সব জানাচ্ছি। যুবরাজ দাঁড়ান, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, আমার কথা শুনুন।
আমার এরকম বুকের ভেতরটা ধড়ফড় কেন করছে? কেমন যেন মনে হচ্ছে সাংঘাতিক কোনো অঘটন ঘটেছে। সারা শরীর কেমন যেন অস্থির লাগছে, কিন্তু কেন? তাহলে কি যুবরাজের কোনো ক্ষতি হয়েছে?